আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছো। অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি এই চ্যানেলে, আবার আমরা ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। তো চ্যানেলের মধ্যে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা শব্দ শব্দ কোরআন আমরা বলছিলাম, তো কেন এই ক্লাসটি আমরা দেখবো, কেন এই ভিডিওটি আমরা দেখব, এর মধ্যেও অনেক ফায়দা রয়েছে, অনেক উপকার রয়েছে। তো আমরা ভিডিওটি শুরু করবার আগে, ক্লাসটি শুরু করবার আগে কিছু একটি কথা বলি, যাতে আপনার মধ্যে অ্যাকশন করতে পারে। তো যারা রয়েছে নতুন, অনেকে বলি আমরা আরবিতে পড়ি, কোরআনটা পড়ি কিন্তু আমরা অর্থ তুলতে পারছি না, এবং আরবি যারা পড়ালেখা করছি তারাও বলে আমরা আরবিতে পড়ছি কিন্তু অতটা এখনও ভালো করে প্রয়োগ করতে পারি নাই, প্র্যাকটিস করতে পারি নাই। তো তাদের জন্য আজকে ক্লাসটি আমি বলবো, গুরুত্ব সহকারে দেখার জন্য তাদের জন্য আজকে এই ভিডিওটি আমি বলবো। তো কেন বলবো, তো চলো আমরা আজকে ভিডিওটি একটিবার আমরা একটা ক্লাস দেখে নিই, আমরা দেখে কেমন লাগে আমরা ক্লাসটা আজকে। আসওয়ালু, আসওয়ালু, আমরা এখান থেকে তিনটি আমরা শব্দ শিখবো আজকে। আসওয়ালু, সোয়াল মানে কি, সহজে বলি প্রশ্ন করা, প্রশ্ন করা। হ্যাঁ, এটাই ঠিক, আমরা বাংলাটা দেখি আসওয়ালু, বাংলা হচ্ছে প্রশ্ন করা। আপনি যেটাই বলছেন আপনি ধরতে পারছেন, আসওয়ালু মানে প্রশ্ন করা। তোমরা এই সোয়ালু কোরআনের মধ্যে কতটি স্থানে এসেছে আমরা দেখি, 106 বার কোরআনের মধ্যে এসেছে। আমরা 11 অর্থাৎ কোরআনের শব্দ বলি লেভেল 1 থেকে এই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। 106 বার এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে। এর মূল শব্দ হচ্ছে এটা সিন আলিফ লাম, সোয়াল। আর এটা হচ্ছে মূল মাসদার। যারা মাদ্রাসায় লেখাপড়া করছেন ইনশাল্লাহ আপনারা এই মাসদার সম্পর্কে বুঝবেন, মাদ্দা সম্পর্কে বুঝবেন, মানা সম্পর্কে ইনশাল্লাহ বুঝবেন। তো দেখেন, আমরা এই সোয়াল দিয়ে আমরা একটা শব্দ তৈরি করি, তারপরে দেখব একই শব্দের মাধ্যমে আমরা কয়েকটি শব্দ তৈরি করতে পারবো। যেমন সাআলা, যেমন কি সাআলা। এই 6টি আমরা শব্দ পড়ব অতীতের মানে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে, আর বাদের 6টি আমরা পড়ব বর্তমান এবং ভবিষ্যতের উদাহরণের ক্ষেত্রে। আর পরে যে শব্দ রয়েছে একটা বিভিন্ন আদেশ নহি বাসক তাবদিল, এগুলোকে আমরা পড়া দেখব। যেমন সাআলা, সে প্রশ্ন করেছে, সে প্রশ্ন করেছে। অতীতকালে সে প্রশ্ন কি করেছে, সাআলা সে প্রশ্ন করেছে। সাআলু তারা প্রশ্ন করেছে, সাআলু কি তারা প্রশ্ন করেছে। এখানেও জমা করা হয়েছে, জমার সেগা। এখন দেখো সাআলতা, এখানে কি সাআলতা তুমি প্রশ্ন করেছো, তুমি কি প্রশ্ন করেছো। তো দেখেন তুমি প্রশ্ন করেছো। এরপরে সাআলতুম তোমরা প্রশ্ন করেছো, সাআলতুম তোমরা প্রশ্ন করেছো। সাআলতু আমি প্রশ্ন করেছি, সাআলতু কি আমি প্রশ্ন করেছি। এরপরে দেখব সাআলনা আমরা প্রশ্ন করেছি, সাআলনা আমরা প্রশ্ন করেছি। যদি নাহবিবের কায়দা অনুযায়ী আমরা এগুলোকে প্র্যাকটিস করি, সাআলনা জমামত করলে এটা হচ্ছে ওয়াহিদের মধ্যে করলে, এটা জমামত করলে। দেখেন এই 6টি আমরা দেখতে পারলাম। করেছে মানে অতীতের কথা এখানে বলা হয়েছে, মানে কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে। এখানে 6টি রয়েছে। এখানে ইয়াসআলু সে প্রশ্ন করে এবং করবে, ইয়াসআলু এটা হচ্ছে মুদারের সেগা। ইয়াসআলু সে প্রশ্ন করে করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর না বুঝতে পারলে কমেন্টে ইনশাল্লাহ কমেন্ট করবেন, চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ইয়াসআলুনা তারা প্রশ্ন করবে, ইয়াসআলুনা কি তারা প্রশ্ন করে বা করবে, ইয়াসআলুনা। তাসআলু তুমি প্রশ্ন করো বা করবে, তাসআলু তুমি প্রশ্ন করো বা করবে, তাসআলু। এরপর হচ্ছে তাসআলুনা তোমরা প্রশ্ন করো
বা করবে। তাসআলুনা তোমরা প্রশ্ন করো বা করবে। তাসআলুনা। আসআলু আমি প্রশ্ন করি বা করব। আসআলু আমি প্রশ্ন করি করব। নাসআলু আমরা প্রশ্ন করি করব। নাসআলু আমরা প্রশ্ন করি বা করব। ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন। তো এসওটি আমরা বর্তমান বা অতীতের বর্তমান বা ভবিষ্যতের নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করি এখান থেকে ইসআল প্রশ্ন করো তুমি। ইসআল প্রশ্ন করো তুমি, এটা হচ্ছে আমর থেকে নেওয়া। ইসআল প্রশ্ন করো তুমি। ইসআলু প্রশ্ন করো তোমরা, এটা আমার থেকে নেওয়া। ইসআল প্রশ্ন করো, কী করো প্রশ্ন করো তোমরা। সাইল যিনি প্রশ্ন করেন। সাইল যিনি কি প্রশ্ন করেন। মাসউল যাকে প্রশ্ন করা হয়। মাসউলুন কি যাকে প্রশ্ন করা হয়। তো দেখেন আমরা এখানে প্রায় 1 থেকে 16টি শব্দ শিখলাম একটি শব্দের মাধ্যমে। আসওয়ালু মানে প্রশ্ন করা শব্দের ক্ষেত্রে থেকে আমরা প্রায় এখানে 1 থেকে আমরা প্রায় 16টি শব্দ শিখলাম। তো শুধু মুখস্থ করবেন, মুখস্থ করার পরে একটু বুঝবেন এবং খাতায় একটু প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আয়ত্ত হয়ে যাবে, আর ভুল হবে না। আর কি ভুল হবে না। তো সবাইকে একটি কথা বলবো, সম্পূর্ণ ভিডিও দেখবে, সম্পূর্ণ ভিডিও দেখবে যাতে আপনারা বুঝতে পারেন। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। তো সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিও দেখে আর মজা থাকবে। আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।